ফেসবুকে আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তখন কিন্তু আমরা এখানে কিছু চ্যালেঞ্জ দেখতে পারি। দেখেন এখানে উইকলি চ্যালেঞ্জ নামের কিছু চ্যালেঞ্জ দেখতে পারি। আসলে এই চ্যালেঞ্জগুলো কেন আসে, এই চ্যালেঞ্জগুলো পূরণ করলে আপনার কি লাভ হবে এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলো পূরণ করবেন, আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তাই আপনারা উইকলি চ্যালেঞ্জ কিভাবে সহজে পূরণ করতে পারবেন, পূরণ করতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি বুঝতে পারবেন। এটা দেখেন এখানে দ্বিতীয় অপশনে দিছে কন্টিনিউ উইকলি প্রোগ্রেস। আপনারা এখানে সাইটে এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন আপনাদের কিছু উইকলি চ্যালেঞ্জ। এই উইকলি চ্যালেঞ্জগুলো আসলে কেন দেয়, কি আপনার লাভ কি হবে এবং কিভাবে পূরণ করবেন, একটা একটা করে স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের বুঝিয়ে দিব। তাহলে বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে দেখেন একটা কি দিছে, অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ এবি টেস্ট। তার মানে আমার এই কন্টেন্টটা যদি অপটিমাইজ করতে যাই তাহলে অবশ্যই এবি টেস্ট নামের একটা অপশন আছে, আপনারা অবশ্যই জানেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ট্রাই ইটে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট এবি টেস্ট, ক্রিয়েট এবি টেস্টে ক্লিক করবেন। করার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিও আপলোড করে এই এবি টেস্টটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন আমার যেটা অবশ্যই কমপ্লিট হয়ে গেল। যেটা যেটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু সেটা শো করবে। দেখেন এখানে কমপ্লিট দেখাচ্ছে, অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়টা এখানে আবার দেখাচ্ছে কি, ক্রিয়েট এন্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট। তার মানে আপনার একটা প্লে লিস্ট তৈরি করতে হবে এবং সেই প্লে লিস্টে আপনার রিলস ভিডিওগুলো শেয়ার করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন, আবার ট্রাই ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি দেখেন এই যে বিনোদন ভাই একটা প্লে লিস্ট করে রেখেছি। আপনারাও এরকম একটা প্লে লিস্টে করে রাখবেন, এখান থেকে আপনারা শেয়ার করে দিবেন। তাহলে কিন্তু আপনার দ্বিতীয় অপশনটাও কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন এখানে অল প্লেলিস্ট, রিলস প্লেলিস্ট, ভিডিও প্লেলিস্ট। আমি কিন্তু এখান থেকে অল প্লেলিস্টে রেখে দিছি। তার মানে আমি যেটাই আপলোড করব প্রত্যেকটাই কিন্তু এখান থেকে প্লেলিস্টে চলে যাবে। আমার দ্বিতীয় দেখেন অপশনটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আছে তৃতীয়, ক্রিয়েট 30 নিউ পাবলিক পোস্ট। তার মানে এই সপ্তাহে আমাকে 30টা পোস্ট করতে বলেছে। আপনাকে হয়তো কমও করতে বলতে পারে, বেশিও করতে পারে, 8টা 10টা 20টা 50টাও হতে পারে। এক একজনের এক এক রকম হবে। আমার কিন্তু এখানে 30টা হয়েছে। এই 30টার ভিতরে কিন্তু আমি অলরেডি 14টা কমপ্লিট করেছি, আর বাকি আছে মাত্র 16টা। আর আপনারা জানেন ফেসবুক সপ্তাহ শুরু হয় সোমবার থেকে। 7 দিনে আমাকে আর 16টা এখানে পাবলিক পোস্ট করতে হবে। পোস্ট বলতে এখানে বুঝাইছে আপনাকে সেটা রিলস ভিডিও পোস্ট করতে পারেন, ছবি পোস্ট করতে পারেন, কোনো টেক্সট পোস্ট করতে পারেন, যে কোনো একটা পোস্ট করলেই হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে একটা পোস্ট করে দিই সেটা কিন্তু আমার ওখান থেকে মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং লাস্টে যেটা আছে দেখেন, ক্রিয়েট 6 নিউ পাবলিক রিলস। মানে এই সপ্তাহের মধ্যে আমাকে 6টা পাবলিক রিলস ভিডিও, এক কথায় বলতে রিলস ভিডিও তারা পোস্ট করতে বলছে। আমি কিন্তু এখান থেকে অলরেডি 4টা ভিডিও রিলস ভিডিও কিন্তু পোস্ট করেছি, আর মাত্র 2টা ভিডিও আমাকে পোস্ট করতে হবে। আমি যদি এই 2টা ভিডিও পোস্ট করি তাহলে কিন্তু আমার এই চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার কিন্তু একটা নতুন লেভেলে চলে যাব।
এখন দেখেন এখানে লেভেল 1 দেখাচ্ছে, এটা আমার একদম নতুন পেজ, এটা লেভেল 1 দেখাচ্ছে। আপনার এটার পর প্রত্যেকটা চ্যালেঞ্জ পূরণ করার সাথে সাথে কিন্তু লেভেল চেঞ্জ হয়ে যাবে, 1 তারপর 2 3 4। আর যখনই আপনি লেভেল 4 কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার যদি কোনো প্রকার ভায়োলেশন কপিরাইট কোনো কিছু না থাকে, পেজটা একদম স্বচ্ছ থাকে, লেভেল 4 কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা সাধারণত দিয়ে দেয়। যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে, ভিউ যদি মোটামুটি থাকে, ফলোয়ার যত কমই থাকুক তাতে সমস্যা নাই। এটাই হলো আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণের লাভ।